জয় গুরু সত্যনাম জয় গুরু জয়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। শুভ মধ্যাহ্ন। আর এই শুভ মধ্যাহ্ন বেলায় এখানে উপস্থিত আছেন আমার জ্ঞানী এবং গুণী ভক্তমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিবকল্পতরু গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণী শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে ভাদ্র মাসের বৈশাখ মাসের কত তারিখ? আজকে 22শে বৈশাখ। এই 22শে বৈশাখ ঠাকুর বালক বাবার কি তিথি? তিরুদ্ধান দিবস। এখন ঠাকুর বালক বাবার তিরুদ্ধান দিবস, এই উপলক্ষে আজকে সমবেত প্রার্থনা গুরু ভাই বোন একত্রিত হয়েছি, প্রার্থনা করেছি, বেদমন্ত্র উচ্চারণ করেছি। এখন আজকে তিরুদ্ধান দিবস উপলক্ষে কোন বিষয়ের উপরে আলোচনা করলে ভালো হবে, বা কারোর কোনো বিষয় জানার আছে কিনা জানালে ভালো হতো। যে এই বিষয়টার উপর আলোচনা করলে, আলোকপাত করলে আমরা জানতে চাই বা আলোচনা করলে খুশি হব। কারোর কোনো বিষয়ের উপরে জানার ইচ্ছা আছে কিনা? না, আমার ইচ্ছা, আমার থেকে আমি আলোচনা করব। জয় গুরু। এই গিরিজানন্দ গিরি তিনি এমন এক তেজোদীপ্ত সন্ন্যাসী। আজ থেকে 57 বছর 57 বছর আগে তিনি স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ ধারণ করে পরম ব্রহ্মেতে তিনি লীন হয়েছে। এখন আমার যে কথাটা, এই কথাটা হচ্ছে ঠাকুর বালক বাবার রুহানি প্রেমের গান। আমি সকালে এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। কথাটা কি বলেছিলাম? রুহানি প্রেমে ঠাকুর বালক বাবা কর্তৃক এক ভাবে ধরে কর অন্তর মোচন ধর শ্রী গুরুর চরণ। এই যে একভাবে ধরে করো, ধর ধর, এই ধরার কথা কেমন ভাবে ধরার কথা? এক ভাবে, এক মনে, এক চিত্রে। কি ধরার জন্য? গুরুকে, গুরুর চরণ ধরার কথা বলেছে। এখন বিষয়টা হলো এই ধরাটা কিভাবে ধরতে হবে, ধরার নিয়মটাই আমরা ভুলে গেছি। তাই আমার একটা গল্প মনে পড়ে গেল, ধরতে গিয়ে একটা গল্প আমার মনে পড়ে গেল। কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ কেউ না কেউ সৃষ্টি করেছে। এই যিনি এই গাছপালা, তরুলতা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে বলা হয় সৃষ্টিকর্তা, তাকে বলা হয় ঈশ্বর। ঈশ্বর যেমনি করে বন জঙ্গল তৈরি করেছে, তেমনি করে কীট পতঙ্গ তৈরি করেছে। না করে নাই? করেছে। করলে এক বনের মধ্যে, এক জঙ্গলের মধ্যে এক সাপ থাকতো। জঙ্গলের মধ্যে কি থাকে? সাপ না? সাপ থাকতো। তো ওই সাপটা
দীর্ঘদিন ক্ষুধার্ত। ক্ষুধার যন্ত্রণা তো জীব বেঁচে থাকতে পারে না, কিছু খেতে হয়। তো ওই সাপটা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, পরিহার করেছিল, হে ভগবান তুমি আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমার আহারের কারণে ক্ষুধার যন্ত্রণায় আমি আর বাঁচি না, আমাকে কিছু খেতে হবে, আমি কিছু খেতে চাই, কিভাবে খাবো, কিভাবে ক্ষুধা নিবারণ করব? তখন ভগবান ওই সাপকে বলল, তুমি যদি খেতে চাও, তুমি যদি বাঁচার মতো বাঁচতে চাও, তাহলে তোমাকে ধরার মতন ধরতে হবে। সাপকে ভগবান কি বলল? তুমি যদি খেতে চাও, বাঁচতে চাও, ধরার মতন ধরতে হবে। ওই সাপ ভগবানের কথায় ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে, আহারের জন্য, ধরার মতন ধরার জন্য। ভগবানকে সবাই ডাকে না, দুঃখেও ডাকে, সুখেও ডাকে। ঠাকুর বালক বাবার একটা গান আছে, সুখে দুঃখে যে আমারে সমভাবে শরণ লয়, রণে কিবা বনে তার থাকে না তার কোনো ভয়। বালক বাবা সব রকমের গান বেঁধে দিয়েছে। তো ওই সাপ ছুটছে আহার করার জন্য, সামনে গিয়ে আহার পেয়ে গেল, কি? ব্যাঙ। সামনে গিয়ে কি পেল? ব্যাঙ। তো ওই ব্যাঙকে সাপ ধরে ফেলল। ধরার পরে ব্যাঙ ভগবানের কাছে প্রার্থনা জানালো, ফরিয়াদ করলো, হে ভগবান আমি কি করে বাঁচবো, আমি বাঁচতে চাই, কি করে বাঁচবো? তখন ভগবান ব্যাঙকে বলল, যদি বাঁচতে চাও, মরার মতন মরে থাকো, মরার মতন মরতে হবে যদি বাঁচতে চাও। সাপ পরিহার করলো ক্ষুধা নিবারণের জন্য। তখন বলল, যদি ক্ষুধা নিবারণ করতে চাও, ধরলে ধরার মতন ধরতে হবে। ব্যাঙ বাঁচার জন্য পরিহার করলো। তখন ব্যাঙকে বলল, বাঁচতে চাইলে মরার মতন মরতে হবে, তাহলে তুমি বাঁচতে পারবে। তো ঠাকুর বালক বাবার কথা হলো, জীব হত্যা ব্যতীত জীব বাঁচে না, ব্রহ্ম হত্যা ব্যতীত ব্রহ্ম বাঁচে না। কেননা একটা ডিম, তার ভিতরে জীব রয়েছে, জীবন রয়েছে, একটা আলুর ভিতরেও জীবন রয়েছে। ওই ডিমটাকে যখন সিদ্ধ করা হয়, তার বীজত্ব থাকে না, তার গুণ কমে যাতে আর থেকে আর বাচ্চা হবে না। ডিম সিদ্ধ করলে তার বীজত্ব শেষ, গুণ শেষ। তেমনি করে একটা আলুকে যখন আপনি সিদ্ধ করবেন, ওই আলুর বীজত্ব আর থাকবে না। আলু ওই বীজ ভূমিতে বপন করলে আলু গাছ হবে না, ফসল দেবে না, বীজত্ব শেষ। ডিম সিদ্ধ করে খেলো, বীজত্ব শেষ। আলু সিদ্ধ করে খেলো, ওই আলুতে আর গাছ হবে না, সিদ্ধ আলু থেকে গাছ হয় না, তার বীজত্ব শেষ। তো এখন সাপ ধরলো ব্যাঙকে, ব্যাঙ পরিহার করলো, বাঁচতে চাইলে মরার মতন মরতে হবে। তো ওই সাপ কিন্তু মরা জিনিস খায় না, মরা ব্যাঙ মাছ খায় না, জ্যান্ত ধরে খায়। তাহলে ভগবান কি দুজন ডাকলো, সাপও ডাকলো, ব্যাঙেও ডাকলো। সাপকে নির্দেশ করলো ধরলে ধরার মতো, আর ব্যাঙকে নির্দেশ করলো কি? বাঁচলে মরার মতো। তাহলে সাপ ক্ষুধা কিভাবে নিবারণ করবে, ব্যাঙ কিভাবে বাঁচবে? ভগবান তো দুজনকে রাস্তা দেখিয়ে দিয়েছে। তো ওই ব্যাঙ করলো কি? তো ধরার সাথে সাথে মরার মতন মরে গেল, কোনো আওয়াজ নাই, সাইড ফাইড নাই, লড়াচড়ি নাই, ব্যাঙ মরে গেল। তো কতক্ষণ সাপ এমনি ধরে রেখে, তখন সাপ অনেকক্ষণ করে উপলব্ধি করলো, বেটা তো মনে মারা গেছে, লড়াচড়ি নাই, তাহলে ছেড়ে দেই, মাটিতে রাখি, দেখি তার কি হাল। তো মুখের থেকে ব্যাঙ মাটিতে রাখছে, ছাইরা দিছে, দে ব্যাঙ আর লড়ে না, ব্যাঙ লড়াচড়া কি করে না। তো সাপ কতক্ষণ দূরে থেকে এটাকে ফলো করছে, খেয়াল করছে, যখন লড়াচড়ি করে না, কোন এটা মারা গেছে, এটাকে খাওয়া যাবে না। তো সাপ একটু দূরে গেছে, ব্যাঙ এক ফাউ দিয়া দৌড় পদগমন শুরু হয়ে গেছে। তাহলে ভগবানের কথায় ব্যাঙ বাঁচলো না,
জীবন দিল ব্যাং বাঁচল। এখন আমরা বালক সাধুর শিষ্যরা মরার মতো মরতে চাই না, ধরার মতো ধরতে চাই না, কি করতে চাই? দ্বন্দ্বের মতন দ্বন্দ্ব করতে চাই। দ্বন্দ্ব কিভাবে করলে এটা চমৎকৃত হবে, আলোকিত হবে, মানুষ জানবে, ওইটা করতে চাই। কিন্তু বালক বাবা কত সুন্দর গান, সবারে বাসরে ভালো নইলে তোর মনের কালো বুঝবে না। আমাদের বালক সাধু অনেক সংগঠনে অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু বালক বাবার বেদান্ত দর্শনে কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই, ঝগড়া নাই। এটা একটা উত্তম দর্শন, বেদান্ত দর্শন বালক বাবা। আমি এদিক থেকে বালক বাবা প্রত্যেকটা সন্তানকে সাধুবাদ জানাই, কারণ তারা ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না। আমি এই জন্য প্রত্যেকটা গুরু ভাই, গুরু ভগ্নীকে আসলে সাধুবাদ জানাই, কারণ এমন একটা সংগঠন যেখানে কোনো দ্বন্দ্ব নেই। এখন এই যে আমরা মন্দিরে যে কথাটা চলে আসলাম, গুরুত্বপূর্ণ কথা, আমরা যে প্রতিনিয়ত আসি এখানে কি করার জন্য? মন্দিরে প্রত্যেকদিন আসি যে গুরু পূজা করার জন্য। গুরুর চরণ 5 প্রকার, সর্বশেষ চরণ হচ্ছে অভয় চরণ। অভয় চরণ পাওয়ার জন্য সাধকরা সাধুদের, গুরুদেবের পূজা করছে। আমরা যে মন্দিরে আসি কেন? গুরুদেবের পূজা করার জন্য না। এখন গুরু এই শব্দটা, গুরু এই শব্দটা গিরিজানন্দ তৈরি করেনি, গুরু এই শব্দটা গৌরাঙ্গ মহাপ্রভু তৈরি করেনি, গুরু এই শব্দটা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেনি, গুরু এই শব্দটা ভগবান শ্রী রামচন্দ্র সৃষ্টি করেনি, গুরু এই শব্দটা আমার হরি সৃষ্টি করেনি। গুরু এই শব্দটা কি নারীও নয়, পুরুষও নয়। গুরু হচ্ছে একটা শক্তির নাম, একটা পাওয়ারের নাম, যিনি জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করিয়ে দেয়। যুগ প্রথা শুরু হওয়ার আগেই গুরু শব্দ। এখন গুরুর গুরুত্ব যারা বুঝতে পেরেছে তারা গুরু হয়েছে। যেমন সাধারণ মানুষ রিপুর অধীনে, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি না, প্রত্যেকে আমরা ত্রিগুণ দ্বারা পরিচালিত। কয় গুণ? ত্রিগুণ, সত্যগুণ, রজগুণ, তম গুণ দ্বারা পরিচালিত। এই প্রত্যেকটা মানুষ গুণের অধীনে। আর সাধক কি গুণে ঊর্ধ্বে। ত্রিগুণ রহিতং সদ্গুরুমতং নমামি। সাধক রিপুর অধীনে না, রিপু সাধকের অধীনে। আর সাধারণ মানুষ রিপুর অধীনে। রিপু কয়টা? এই 6টা রিপুর অধীনে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে রিপুর অধীনে। আর সাধকের অধীনে রিপু। যদি রিপুর অধীনে আমরা না থাকতাম, আজকে একটা সাধকের, আজকে একটা ঋষির তিরুধান দিবস 57তম, গুরু ভ্রাতারা মন্দিরে আসার প্রয়োজন মনে করিনি, গুরু ভগ্নীগণ মন্দিরে আসার প্রয়োজন মনে করিনি। আশিস ভাওয়াল ঠাকুর বালক বাবার অধম সন্তান। আশিস ভাওয়াল একটা নিকৃষ্ট বালক বাবার অধম সন্তান, তাই মন্দিরে আসার প্রয়োজন মনে করেছে, তাই আসার চেষ্টা করেছি মাত্র। তাই আমি বলবো, আমাকে কেউ ফলো না করে বালক বাবাকে সকলে খেয়াল করবে। বালক বাবা কি বলছে? হিংসা করার কথা বলছে, দ্বন্দ্ব করার কথা বলছে না, অহিংসা পরম ধর্ম, এই তত্ত্ব দিয়েছিলেন বৈদান্তিক সন্ন্যাসী গিরিজানন্দ গিরি। বালক বাবা এই বৈদান্তিক সন্ন্যাসী কি বলেছে? অহিংসা পরম ধর্ম। আর আমি বলবো, বালক বাবার সঙ্গ, বালক বাবার সঙ্গ যদি সুনীল ভাওয়ালের ঘরেও হয়, সকলে শোনা মাত্র উপস্থিত হবে। আর বালক বাবার সঙ্গ মহেশপুর আমার কানুন মাসির গৃহেও যদি হয়, যারা শুনেন সকলে উপস্থিত হবে। এটা আমার অনুরোধ, এটা আমার কি অনুরোধ। গুরুদেবের সঙ্গ নিয়ে কেউ দ্বিমত করবেন না।
আর আপনার মেয়ে বিয়ে, ছেলে বিয়ে যদি আমাকে নিমন্ত্রণ না করেন, আমি এত অখুশি নয়, আমি এই নিয়ে বাড়াবাড়ি দ্বন্দ্ব করব না। কিন্তু গুরুদেবের সঙ্গ, গুরুদেবের প্রার্থনা যেখানে হবে সবাই শোনা মাত্র উপস্থিত হওয়ার চেষ্টা করবে, এটা আমার অনুরোধ। তাই ধীরে ধীরে বেলা অনেক হয়ে যাচ্ছে, আপনাদের মূল্যবান সময় আমি আর নষ্ট করছি না। এই বলে আমি আমার কথার এখানে ইতি টানছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।